পরোটা আমরা শুধুমাত্র ময়দার বানিয়ে থাকি। আজ আমি সুজির পরোটা বানিয়ে দেখাবো। বানানো যেমনই সহজ আর খেতেও বেশ ভালোই হয়। নরম তুলতুলে আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও আরো বেশি নরম হয়ে যায়। খাওয়ার সময় একদমই বুঝতে পারবেন না যে এটা আপনারা সুজির পরোটা বানিয়ে খাচ্ছেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। সুজির পরোটা বানানোর জন্য আমি এখানে মেজারিং কাপের হাফ কাপ পরিমাণে সুজি নিয়েছি। সুজিটা আমি প্রথমে কড়াইয়ের মধ্যে নিয়ে নেব, তবে সুজিটা ভাজবার প্রয়োজন নেই। এরপর ওই মেজারিং কাপের 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দেব। আপনারা সবসময় যতটা পরিমাণে সুজি নেবেন তার ডবল জল দেবেন। যদি 1 কাপ সুজি নেন তাহলে 2 কাপ জল দেবেন। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন আর দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে অন করে দেবেন আর এটা লোতে দিয়েই তৈরি করবেন, হাইতে দিয়ে করবেন না, তাহলে এটা কিন্তু লালচে রং এসে যেতে পারে আর কড়াইয়ের গায়ে লেগে যেতে পারে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতেই জলটা কত সুন্দরভাবে কমে যাচ্ছে, সুজিগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাচ্ছে। লোতে দিয়ে করলে সুজিটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যায়, ফুলে যায়, আর হাইতে দিয়ে করলে সুজিগুলো সিদ্ধ হয় না, দানা দানা থেকে যায়। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতেই কত সুন্দরভাবে একদম শুকনো শুকনো হয়ে আসছে। এই সুজিটা একদম ড্রাই করে নিতে হবে, তবে লোতে দিয়ে করবেন, তা নাহলে কিন্তু কড়ার গায়ে লেগে যাবে আর লালচে রং এসে যাবে। এটা দেখবেন খুব সুন্দর করে একদম ড্রাই হয়ে আসলে একদম কড়া থেকেই ছেড়ে যাবে। দেখুন কন্টিনিউ নাড়াচাড়া করাতেই কত সুন্দরভাবে শুকনো শুকনো হয়ে গিয়েছে, একদম জলটা কমে গিয়েছে। গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। এর থেকে বেশি শুকনো করবেন না। দেখুন আমি একটা হাতে নিয়ে দেখিয়ে দিচ্ছি, অল্প করে একটু সুজি নেবেন। যদি হাতে এইরকম ভাবে গোল হয়ে যায়, হাতে আর না লেগে যায়, তাহলে বুঝবেন যে সুজিটা পারফেক্ট তৈরি হয়েছে। এরপর এটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। বোলের মধ্যে নেওয়ার পরে এটা 2 মিনিট মতন একটু হালকা ঠান্ডা হতে দেবেন, তবে একদম ঠান্ডা করবেন না, এটা গরম অবস্থাতেই মাখতে হবে, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন খুন্তির সাহায্যে একটু উল্টে পাল্টে ঠান্ডা করে নিচ্ছে। 2 মিনিট আমার ঠান্ডা হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব মেজারিং কাপের 1/4 কাপ পরিমাণে ময়দা। তবে ময়দাটা একসঙ্গে দেওয়ার প্রয়োজন নেই, অল্প অল্প করে দেবেন আর প্রয়োজন মতনই দেবেন। ময়দা দেওয়ার পরে এটা গরম অবস্থাতেই খুব সুন্দর করে মেখে নেবেন, একটা সফট ডো তৈরি করে নেবেন। তবে ময়দাটা আপনারা প্রয়োজন মতন করে অল্প অল্প করেই দিতে থাকবেন আর মাখতে থাকবেন। দেখুন আর অল্প ময়দা ছিল, সেটা আমি দিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘি দিলে হাতে আর লেগে যাবে না, খুব সুন্দরভাবে তৈরি হবে, একদম মোলায়েম। এরপরে আরো একবার খুব সুন্দর করে মেখে নেব। তবে ময়দার পরিবর্তে আপনারা এখানে আটাও ব্যবহার করতে পারেন। আটা দিলে আটা দিয়ে আপনারা পরোটাও বানাতে পারেন, এমনকি রুটিও বানিয়ে খেতে পারেন, তাতেও বেশি সুন্দর লাগে। আর ঘিয়ের পরিবর্তে আপনারা এখানে সাদা তেল কিংবা বাটারও ব্যবহার করতে পারেন, তবে ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসে। দেখুন খুব সুন্দর সফট একটা ডো তৈরি করে নিয়েছি। এটাকে এবার আমি 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেস্টে রেখে দেব। ঢাকা দিয়ে রেস্টে রাখলে এটা আরো সুন্দরভাবে সফট হয়ে যায়। 10 মিনিট পরে ঢাকা খুলে আপনাদের দেখাবো। দেখুন কত সুন্দরভাবে সফট হয়েছে। আর আপনারা চাইলে রেস্টে নাও রাখতে পারেন, ডিরেক্ট তৈরি করে নিতে পারেন, তাতে কোনো রকম ভাবে পরোটাটা ফেটেও যাবে না আর শক্ত তো একদমই হবে না। এটা খুব সুন্দর করে মোলায়েম করে সফট করে মেখে নিলে কোনো রকম অসুবিধে হয় না। দেখুন রেস্টে রাখার পরে আরো একবার আমি একটু 2 মিনিট মতন মেখে নিয়েছি, আরো একটু সফট করে নিয়েছি। মাখা হয়ে গেলে এটাকে এবার লেচি আকারে কেটে নেব। তবে এই লেচিটা আমি একটু মিডিয়াম একটু বড় সাইজ করেই করছি, আপনারা নিজেদের পছন্দ মতন করবেন। তবে পরোটাটা পাতলা কিংবা মোটা নিজেদের পছন্দ মতো করতে পারেন। আমি এখানে পাতলা পরোটা করে দেখাবো। দেখুন হাফ কাপ সুজি দিয়ে আমার এতগুলোই লেচি তৈরি হয়েছে আর আমি যথেষ্ট বড় সাইজেই করেছি। দেখুন 6টা লেচি বেরিয়েছে হাফ কাপ সুজিতে। লেচিগুলো এবার আমি একটা বোলের মধ্যে সরিয়ে রাখবো, তারপর একটা লেচি কিভাবে বেলতে হবে সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। আর কতটা পাতলা করলেও দেখবেন ফেটে একদমই যাবে না, সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন প্রথমে আমি একটা লেচি নিয়েছি, তারপরে উপর থেকে অল্প করে একটু ময়দা ছড়িয়ে দিয়েছি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, তবে আটা দিয়ে পরোটা করলে একটু লালচে রং আসে। ময়দাটা উপর থেকে ছড়িয়ে দেওয়ার পরে হাত দিয়ে প্রথমে একটু এরকম চেপে চেপে উল্টে পাল্টে নেবেন, যাতে ময়দাটা খুব সুন্দরভাবে লেগে যায়, যাতে লেচিটা চপিং বোর্ডের উপর আটকে না যায়, সেই জন্য ময়দাটা একটু ভালোভাবে লাগিয়ে নেবেন। তারপর একটা বেলন বাড়ির সাহায্যে এটাকে বেলে নেবেন। যেমন আপনারা নর্মালি লুচি পরোটা বেলেন ঠিক সেই রকমই আপনারা বেলে নেবেন, তবে আলতো হাতে করবেন, এটা ভীষণই সফট।
আপনারা এটা যতটা সম্ভব পাতলা করতেই পারেন। এটা কোনো রকম ভাবে দেখুন ফেটেও যাচ্ছে না কিংবা ছিঁড়েও যাচ্ছে না, তবে আলতো হাতে এটা করবেন। দেখুন কত সুন্দরভাবে পাতলা করে একদম বেলে নিয়েছি। তবে এখানে ময়দা কিংবা আটা যেটাই দেবেন সেটা একটু বেশি পরিমাণে দেবেন, তা নাহলে কিন্তু পিঠের গায়ে লেগে যেতে পারে, তাতে করে আটকে গিয়ে ছিঁড়ে যেতে পারে। দেখুন বেলা আমার হয়ে গিয়েছে, তারপরে এই ময়দাটাকে ঝেড়ে দেবেন। তারপর দেখুন কত সুন্দর পাতলা করেছি, এইরকমই পাতলা করে নেবেন, খেতে বেশি ভালো লাগবে। এরপর এটা ভেজে নেব, তার জন্য আগে থেকে আমি চাটুটা গরম করতে বসিয়ে দিয়েছিলাম। চাটু গরম হয়ে গেলে তার মধ্যে এই বেলাটাকে দিয়ে দেব, দিয়ে একটা সাইড হালকা একটু ভাজা হলে তারপরে এটাকে উল্টে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দিয়ে এটাকে ভাজবেন। এইভাবে দুটো সাইড হালকা করে একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপর এখানে আমি দিয়ে দেব সাদা তেল। তবে সাদা তেলের পরিবর্তে আপনারা ঘি কিংবা বাটার ব্যবহার করতে পারেন। আমি এখানে সাদা তেল দিয়েই আপনাদের ভেজে দেখাচ্ছি। তেলটা দেখুন দুটো সাইডেই খুব ভালো করে লাগিয়ে নিতে হবে। তারপরে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নিতে হবে। আর পরোটাগুলো ভীষণই পাতলা, তাই ভাজতে খুব একটা বেশি সময় লাগবে না। আর মোটা মোটা পরোটা করলে উপর থেকে লালচে রং আসলেও ভিতর থেকে একটু নরম নরম থেকে যায়। দেখুন পরোটা আমি দুটো সাইড বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। নর্মালি আপনারা যেরকম ভাবে লাল লাল করে পরোটা ভাজেন ঠিক সেই রকমই আপনারা ভেজে নেবেন। দেখুন পরোটা আমার দুটো সাইড দিয়ে ভাজা হয়ে গিয়েছে, তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবার আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। দেখুন কতটা সফট হয়েছে এখনই বোঝা যাচ্ছে। আর পরে আমি আপনাদের সমস্ত ভাজা হয়ে গেলে দেখিয়ে দেব। এটা সরিয়ে রাখলাম। এরপর আরো একটা পরোটা আমি আপনাদের ভেজে দেখিয়ে দেব। দেখুন চাটুর উপর একটা পরোটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে আমি এটাকে একটা সাইড হালকা করে ভাজা হতে দেব, তারপর দুটো সাইড বেশ হালকা হালকা লাল লাল করে ভেজে নেব। দেখুন পরোটাটা কত সুন্দরভাবে ফুলছে। সুজি বলে যে ফুলবে না তা একদমই না, সমস্ত পরোটাই এরকম হালকা হালকা করেই ফুলতে থাকবে। এরপরে অল্প করে একটু তেল দিয়ে দেব, দুটো সাইড থেকেই তেল দিয়ে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেবেন। আর গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে দিয়েই করবেন, হাইতে দিয়ে করবেন না। দেখুন পরোটা আমার খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে, দুটো সাইড একদম লাল লাল করে করা হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। তারপর বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা ভেজে নেবেন। দেখুন সমস্ত পরোটা আমার ভাজা হয়ে গিয়েছে, একটা প্লেটের মধ্যে আমি সার্ভ করে নিয়েছি। দেখুন কতটা সুন্দর সফট হয়েছে, দেখে কিন্তু একদম বোঝার উপায় নেই যে এটা সুজির পরোটা তৈরি হয়েছে। আর এতটাই সফট যে আপনারা মুখে দিলে একদম মিলিয়ে যাবে। আর এই পরোটা যদি আপনারা 2 দিন 3 দিন পর্যন্ত রেখে দেন তাও কিন্তু শক্ত হবে না, এই রকমই সফট হয়ে থাকবে। পরোটা যে কতটা সফট হয়েছে সেটা আমি আপনাদের দেখুন ভাঁজ করে দেখিয়ে দিচ্ছি, হাতের মুঠোর মধ্যেও চলে আসছে, এতটাই সফট হয়েছে। নর্মাল পরোটা যদি আমরা ময়দা দিয়ে বানাই দেখবেন রাখবার পরে অনেক সময় শক্ত হয়ে যায় কিংবা একটু টান টান এসে যায়। তবে এই পরোটা একদমই টান টান আসবে না কিংবা শক্ত হবে না, এই রকমই সফট থাকবে। দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন পরোটাটা কতটা সফট হয়েছে, হাতের মুঠোর মধ্যে একদম চলে আসছে। আর পরোটা এরকম পাতলা করে আপনারা বানাবেন, দেখবেন খেতে বেশি ভালো লাগবে। মোটা করে করলে একটু ভিতরটা যেন মনে হবে কাঁচা কাঁচা রয়েছে, তবে এরকম পাতলা করলে একদমই বুঝতে পারবেন না যে ভিতরটা কাঁচা রয়েছে, একদম পারফেক্ট ভাবে ভাজা হবে। খেতে কিন্তু দারুণ সুন্দর লাগে। আর দেখুন কেটে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সহজে কাটা হয়ে যাচ্ছে, আঙুলের হালকা চাপেই দেখুন কেটে যাচ্ছে। কোনো রকম ভাবে শক্ত কিংবা টান টানও লাগছে না, একদম সফট ভাবে কেটে যাচ্ছে, একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। আপনারা এই পরোটা যে কোনো তরকারি দিয়ে সার্ভ করতে পারেন, মাংসের তরকারি হোক, আলুর দম হোক, ঘুগনি হোক, যে কোনো কিছুর সাথে খেতে পারেন। ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে, কারণ এই পরোটা এতটাই নরম হয়, কারোর অতটা কষ্ট করে চিবিয়ে খাওয়ার কোনো রকম প্রয়োজন নেই, খুব সহজেই মুখের সাথে মিলিয়ে যাবে আর দারুণ টেস্টি খেতে হয়। আশা করি আজকের এই রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে এইভাবে একবার বানিয়ে দেখবেন, আমার মনে হয় আপনাদের সকলেরই ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।